যেখানে বসে আছি রেল স্টেশনের ঠিক পাশে, এখান থেকে কয়লা খনির দূরত্ব হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। কয়লা খনির যে পানি, পাতাল থেকে যে পানিটা তোলে, সেই পানিরই এইটা হচ্ছে ড্রেন। এই যে স্বচ্ছ পানিটা আসতেছে, এটা কয়লার পানি, এবং এটা দেখতে সাদা মনে হলেও এটা প্রচণ্ড কালি। আপনারা এই কচুরি পানার মধ্যে সে কালি কিছুটা দেখতে পাবেন। ওই যে কালো, খুবই নিকট থেকে দেখলে ওইখানে একজন মাছ ধরছে। এই কয়লা এই অঞ্চলের মানুষকে, ফুলবাড়ি, পার্বতীপুর, দিনাজপুরের মানুষকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। পাশাপাশি যন্ত্রণারও কারণ হয়েছে, কারণ নিচে যে এখানে খনিজ কয়লা আছে, পাথর আছে, উপরে ঠিক ধানি ফসলি জমি আছে, কিন্তু সেই ফসলি জমিতে তারা চাষ করলেও একটা রিস্ক থেকে যায়, কখন ধসে পড়ে। কারণ এই পানি এবং এই দৃশ্যই বলে দেয় যে এর নিচে 1200 ফুট নিচ পর্যন্ত ফাঁকা করে সেখানে কয়লা উত্তোলন করা হয়েছে। এই কয়লা নিয়ে নানা ধরনের বিতর্ক, নানা মাত্রিক বিতর্ক আমরা জানি, শুনে আসছি। তারপরেও এই দৃশ্য সৌন্দর্য, ওইখানে দূরে 2টা বক উঠছে, রাজহাঁস ডাকছে, একজন মাছ ধরছে। আমি বসে বসে দেখছি এইসব দৃশ্য, আর এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবার জন্য ভিডিওটা করছি। এই কয়লা খনিতে আন্দোলনে 3 জন মৃত্যুবরণ করেছিল, যার কারণে উন্মুক্ত কয়লা খনিটা বন্ধ হয়ে এখন সেই অবরোধ পদ্ধতিতে এই কয়লা উত্তোলন করা হচ্ছে। এবং এইখানে যারা আসতে চান, দেখতে চান, তারা দেখবেন এই পানি দিয়ে যে কয়লাটা যায় সেটাও সংগ্রহ করে নারীরা, এই অঞ্চলের মানুষেরা সেগুলো বিক্রি করে তারা দিন যাপন করে। এবং এইখানে নিচে যারা শ্রমিক হিসেবে কাজ করে কয়লা খনির ভেতরে, তারাও হচ্ছে ওই যে দেখেন যিনি জেলে, তিনি পানি দিয়ে পার হচ্ছেন, তারাও হচ্ছে কিন্তু এখান থেকে ভালো বেতন পান এবং পরিবারগুলো ভালো সুযোগ সুবিধা পায়। আর যে জমিগুলো অ্যাকোয়ার করা হয়েছে সেখান থেকেও ভালো মোটা অঙ্কের টাকা পেয়েছে। তো আজকে এই পর্যন্তই। এই দৃশ্য, এই সৌন্দর্য আমাদেরকে মোহিত করুক, এই প্রত্যাশা।